তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে টপিকের বিষয়ে কথা বলবো, তো সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা নিয়ে। তো বাংলাদেশের ওয়ান অনলি কিং খান যাকে বলা যায়, সে হচ্ছে সাকিব খান। এবং বাংলাদেশের সমস্ত কিছু তাকে বলা যায় কিং খান, বাংলার বাঘ, বাংলার বাদশাহ, যা খুশি আপনি বলতে পারেন। কেন? তার কারণ বলছি। এবছরে বাংলাদেশে প্রায় 50টার মতো ছবি রিলিজ করে, তার মধ্যে 47টা ছবি ফ্লপ এবং 3টে ছবি বক্স অফিসে হিট ট্যাগ পায়। এবং সেই 3টে ছবি কার? না, সাকিব খানের 3টে ছবি। একটা হচ্ছে রাজকুমার, একটা হচ্ছে তুফান, আর একটা হচ্ছে দরদ। এবার তাহলে কেন বলবো না যে সাকিব খান হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, মেগাস্টার, যাই বলি না কেন, কম বলা হয়ে যাবে। কারণ এত ছবি 2024-এ অনেকের ছবি রিলিজ করেছিল। যদি সত্যি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে সত্যি কিছু কোয়ালিটি থাকতো, তাহলে ছবিগুলো তো বক্স অফিসে কিছু না কিছু ছবি তো অবশ্যই চলতো। এরকম তো দুর্দশার অবস্থা হতো না। তো বুঝতে পারছেন যে কেন বাংলাদেশের কিং খান বলা হয় সাকিব খানকে। এটা কিন্তু এমনি এমনি বলা হয় না, এটা কিন্তু তার প্রমাণ। আজকে আমরা সাকিব খানের দরদ ছবির বক্স অফিস কালেকশন অনেক ক্রিটিসাইজ করছি যে কালেকশনটা অনেকটা কম এসছে। দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি আপনি সাকিব খানের বাকি দুটো ছবি, ধরুন আমি আগে কালেকশনটার কথা বলে নিই। তো কালেকশন যেটা প্রেডিক্ট করা হচ্ছে যে রাজকুমার ছবিটা 26 কোটি কালেকশন করেছে, তুফান করেছে 56 কোটি, এবং সেই জায়গায় দরদ করছে 10 কোটি। এবং যে ছবিটা নিয়ে সবচেয়ে বেশি হাইপ ভাবা হয়েছিল এবং যে ছবিটাকে বলা হয়েছিল প্যান ইন্ডিয়ান ছবি, দরদ, জানি না প্যান ইন্ডিয়ান তো রিলিজ হলো না, বাট এইটা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছিল, অনেক রকম কথাবার্তা বলা হয়েছিল। তারপর যা হয়েছে সেটা তো আমরা বলতে আমি চাই না, কিন্তু সেই ছবিটা 10 কোটি কালেকশন করেছে। যে ছবিটা মানে সাকিব খানের ছবি কালেকশন প্রিভিয়াস ছবি তুলে দেখা হয়, প্রিয়তমা থেকে শুরু করলে, কোনো ছবি কিন্তু 10 কোটির মধ্যে কালেকশন করেনি, তার থেকে বেশি করেছে, 15, 20, 25, 30, 45, 40। তো সেখান থেকে নিরিখে কিন্তু সাকিব খানের এই কালেকশনটা আমার একটু খারাপ লেগেছিল। বাট যখন জানতে পারছি যে বাংলাদেশে 3টে ছবি মাত্র সফল হয়েছে, একটা হচ্ছে সাকিব খানের দরদ, তুফান এবং রাজকুমার, তো সেখান থেকে একটা জিনিস বলতে হবে ভাই, সাকিব খান ছাড়া বাংলাদেশের সিনেমা অচল। এটা পরিষ্কার বোঝাচ্ছে, মানে সাকিব খান ছাড়া বাংলাদেশের সিনেমা কেউ দেখে না। এবার অনেকে বলবে ভাই এবছর এই ছবি নিয়ে আসেন, ওই ছবি নিয়ে আসেন, সেটা ব্যাপার নয়, পরের বছর আসবে সেটাও বুঝলাম, কিন্তু বিষয় হচ্ছে একটা বছরে 50টা ছবি তো রিলিজ করেছিল, 50টা ছবি, যারও কারণ একটা ছবি রিলিজ করেছিল, একটা ছবিও চলে না। মানে কি অবস্থা! আবার এরাই আবার বড় বড় বাতেলা মারে, বড় বড় ডায়লগ মারে। ভাই কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। শুধু এটুকু বলতে চাই, সাকিব খান ইজ সাকিব খান, সুপার পাওয়ার মেগা স্টার বাংলার সাকিব খান, অনারলি কিং খান বলা যায়। মানে যাকে গর্ব করে ডাকা যায় সাকিব খানকে, সত্যি কথা বলছি। আমি জানি না এই মানুষটার প্রতি, সত্যি কথা বলছি, এই মানুষটা আছে বলে আজ বাংলাদেশ ইন্ডাস্ট্রি বলে কিছু আছে, এটা কিন্তু মনে হচ্ছে। এই মানুষটা যদি না থাকতো, জানি না কতদূর কী হতো। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। এবং বাংলাদেশের এই যে 50টা ছবির মধ্যে 3টে ছবি মাত্র বক্স অফিসে চললো, বাকিগুলো চললো না, এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।